ঘাঁটি। 2 নাম্বার বিপদের ঘাঁটি হলো কবরের জগৎ। আমরা তো 3.5 হাত একটা গুরুস্থান দেখি, মানুষটার লাশটা হেফাজত করা দেখি, কিন্তু কবরের জগৎ আল্লাহ কেমন ভাবে সাজাইছেন, কেমন ভাবে বানাইছেন ওইটা আল্লাহই জানেন। আমাদের কাজ হলো বিশ্বাস করা, মেনে নেওয়া। ওইখানে গিয়ে দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন আলমে বারজাখ বানাইছেন। বারজাখুন শব্দের অর্থ হলো ঢাকনা, পর্দা, আড়াল। এখান থেকে চলে গেছে, লাশের ভিতর থেকে বেরিয়ে গেছে, আল্লাহ তার আলমে বারজাখে নিয়ে গেছেন, অর্থাৎ আমাদের চোখের আড়াল হয়ে গেল, আমাদের চোখের আড়ালে চলে গেছে, আর দেখা হবে না। মুমিনের মন, মুমিনের অন্তর যেমন হওয়া প্রয়োজন, এটা তো শুনলেন। নিজের সন্তানের চেয়েও আল্লাহ এবং রসুলের মহব্বত বেশি থাকবে, এমনকি নিজের জীবনের চেয়েও। আল্লাহ এবং রসুলের মহব্বত যে আমার অন্তরে বেশি আছে, এর প্রমাণ মুখে বললেই হবে না কাজে পরিণত? কাজে পরিণত। যদি দেখা যায় 1 দিন বা 2 দিন উপাস থাকলেই আরেকজনের বাড়ির ছুরি থোত দেয়, তাহলে বোঝা গেল মুখের কথা আর বাস্তবতা মিল নাই। আর যদি এই কথা বিশ্বাস করে যে আল্লাহ আমাকে বানাইছেন, রিজিকও ব্যবস্থা করে রাখছেন, সময়ে অসময়ে মাঝে মধ্যে আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেন যে তুমি যে আমার পাগল মিছিল দেও, একটু টেস্ট করি কেমন পাগল। বিপদ ফালান, অসুখ বিসুখ দেন, পেরেশানির মধ্যে ফেলায় দেন, অভাব অনটন, ক্ষতি, চোখের সামনে সন্তান মারা যাইতেছে। এই সমস্ত পরীক্ষার মধ্যেও যারা আল্লাহর উপরে ভরসা নষ্ট হয় না, আল্লাহর উপরে তাওয়াক্কুল নষ্ট হয় না, ওরা পরীক্ষায় পাশ করে। যে দিলের হালত, আমার মনের হালত, ধনী হইলেও যেমন, গরিব হইলেও আমার, ফেট বললেও যেমন, নতুন কাপড় পরলেও যেমন, সিরা তালি দেওয়া কাপড় পরলেও এমনই। সিংহাসনের মধ্যে আমি বসলেও আমার হালত যেমন, বেতের চাটাইয়ে বসলেও আমার হালত, মনের হালত এমনই। যেই মানুষের অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত এবং ভালোবাসায় ভরপুর হয়ে যায়, পৃথিবীর অন্য মহব্বত ঢুকার রাখার আর জায়গা থাকে না। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ এবং রসুলের মহব্বতের যদি কমতি থাকে, তখনই পৃথিবীর অন্যান্য মায়া, মহব্বত, লোভ, লালসা অন্তরে ঢুকতে থাকে। মরণ থেকে যতই পালাও, মানুষ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও যাও আকাশ পানে, মরণ সেথায় লাগায় সিঁড়ি। কার মরণ কখন হবে একমাত্র কে জানেন? অনেকে জামডি মেরে রাখছে। আল্লাহর নাম উচ্চারণ করলে ক্ষতি না লাভ? আল্লাহর নামের তসবিহ যদি বান্দা একবার পড়ে, এই আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা বান্দার নামে নেকি দিয়ে ভরপুর করে দেয়। সাথে সাথে আবার জান্নাতে একটা গাছ লাগানো, এই গাছের ছায়া, দুনিয়ার কোন গাছ 100 বছরে যে পরিমাণ বাড়ে, জান্নাতের গাছ দৈনিক এ পরিমাণ বাড়ে। ওইখানের জমিন উর্বর, শক্তিশালী জমিন।
বাড়বে কতদিন? আমি আপনি ওই গাছের ছায়ায় যাব না যতদিন। আরো জোরে কন। কাইল পরশু ইচ্ছা করলে যাওয়ান যাবো ছায়াত, 8-10 বছর পরে। যে ব্যক্তি পৃথিবীর সর্বশেষে মারা যাবে, সবার শেষে যে ব্যক্তিটা মরবে, তিনিও 40,000 বছর কবরে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আপনার কবরের জিন্দেগি এর চাইতে কম না আরো বেশি? কারণ আমার পরে আরো আছে, তারপরে আরো আছে। সর্বশেষ যে ব্যক্তি মরবে তারও কবরের হায়াত যদি 40,000 বছর হয়ে থাকে, আমার আপনার কি পরিমাণ সময় লাগবে? হাসরের মাঠ 50,000 বছর সমপরিমাণ, ফুলসিরাত 30,000 বছর। এই ছায়াতলে যাইতে লাগবে এখন কম সময় না হিসাব ছাড়া? এতদিন যদি শুধু এই ছায়া বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, নবীজি ওই গাছের ছায়ার আয়তন কি পরিমাণ হবে? আল্লাহর রাসূল বলেন, শুনো, প্রশিক্ষণ প্রাপ্ত যে নাকি ভালো চালাইতে পারে। গাড়ির ক্ষেত্রেই দেখেন সব ড্রাইভার কি সমান? প্রশিক্ষণ প্রাপ্ত একজন চালক তেজি ঘোড়ার উপরে সোয়ার হইয়া যদি চাবুক মারতেই থাকে, মারতেই থাকে, মারতেই থাকে, ঘুম নাই, খাওয়া নাই, কোনো বিশ্রাম থামাথামি নাই, এক টানা ঘোড়াটা 100 বছর দৌড়ায়, তো ওই গাছটার একটা ডালের ছায়াও শেষ করতে পারবে না। এক ডালে কি গাছ হয়নি? ডালপালা কি পরিমাণ গো হুজুর, যে তার যার তসবির ওজন যে পরিমাণ, তার গাছের ডালপালাও সে পরিমাণ। তসবির ওজন সবার সমান না, সবার সেজদা দেওয়ার হালত সমান না, দান খয়রাতও সবার সমান না। আমরা যত ইবাদত করে থাকি, সমস্ত ইবাদত 3 ভাগে বিভক্ত। হয়তো হবে শারীরিক ইবাদত, আর না হয় মালি ইবাদত, নইলে শরীর মাল মিললে, দুটা মিললে ইবাদত। ইবাদত কয় ভাগে বিভক্ত? আরো জোরে কোন। শারীরিক ইবাদত, কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, আজকার, অর্থাৎ বডি লাগে যেখানে, ওইটা শারীরিক ইবাদত। রোজা যদি কেউ রাখতে চায়, পয়সা খরচ হইবনি, এটা বডি লাগবো। নামাজ পড়লেও বডি লাগবে, টিকিট কাটন লাগে না। নামাজের জন্য যে আমরা ওযু করি, পানির বোতল গিয়া কিনা লাগে না। আল্লাহ যদি বলতেন যে সয়াবিন তেল দিয়ে ওযু করন লাগবো, তাহলে একটা কথা আছে, ঠিক না বে ঠিক? শারীরিক ইবাদত এবং মালি ইবাদত, ওইখানে বডি লাগে না, মাল লাগে। কুরবানি মালের দরকার, যাকাত মালের দরকার, ফিতরা মালের দরকার, দান খয়রাত মালের দরকার, ওগুলো মালি ইবাদত। শরীর মাল মিল্লা হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘরে সফর, বডিও লাগবে, মালও লাগবে। এই 3 প্রকারের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া চাই। আলহামদু সূরা তো আমরা মোটামুটি সবাই জানি। আলহামদু সূরার ভিতরে একখানা আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আছে না নাই? ইয়্যাকা নাস্তাঈন,
একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এর আগের কথাটা একমাত্র তোমারই ইবাদত করি, এতে বোঝা গেল চাওয়ার আগে গোলামি। আমরা দোয়া কবুল হয় না কেন? যে শর্ত পালন হয় নাই, এই জন্য দোয়াও কবুল হয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দা মুখ এবং বুক এক যেন হয়, মুখে একটা অন্তরে আরেকটা যেন না হয়। আল্লাহর সামনে দাঁড়ায়া আলহামদু সূরা যখন তিলাওয়াত করি, ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই, রসই লাগাইয়া মানে হইল একমাত্র তোমারই গোলামি করি, আর কেউ না। এই জন্য তোমার কাছেই সাহায্য চাই। শারীরিক ইবাদত একমাত্র কার জন্য হবে? উঁচা আওয়াজে আল্লাহর নাম মহব্বতে বলবেন। বডির ইবাদত কার জন্য? মালের ইবাদত কার জন্য? শরীর মাল মিললে ইবাদত, এটাও কার জন্য? কিন্তু জমিনে ভিন্ন চিত্র, ভিন্ন রকমও দেখা যায়। হাজি সব করে ডাক দিলে চা খাওয়ায়, আর এমনি কি ঝগড়া বা গুসা হয় যে না না, তবে বাপ বেশি বালা বোঝা যায় না। হাজি সাহেব ডাকলে খুশি হয়, আর যদি আগের মতোই ডাকে, ভাই সাহেব কেমন আছো, অনেক দিনে দেখছি আপনাদের শরীর গঠনটা ভালো আছে। হ্যাঁ বালাই বউ, আমি যে হোস করছি তুমি মনে হয় শুনছ না। কি বুঝলেন? দাল মে কুচ কালা হয়, ঠিক না বেটি? কুরবানির গোশত বানায় আর গপ করে শরিকরা মিলিয়া, আগামীতে বুঝাইয়াম কুরবানি কারে কয়। কিরে বাবা, কারে বুঝাইব? মানুষের দেখবো গরু ডাইতে গেলে কোন মানুষের মুখে শোনা যায় মুডেও এই হালতে কুরবানি দেওয়ার অবস্থা নাই। খালি আব্বা আছে, মায়া আছে, এর লাগিন দেওয়ার লাগিন হলে আমি দিলাম না। কেউ কেউ কয় কুরবানি তো আমরার মতো মানুষের দেয় না, আবুদুব্বি ছায়া থাকবো দেখিয়া। বলেন তো এই যে কয়েকটাই উদাহরণ দিলাম, একটা কি শুধু আল্লাহর জন্য না অন্য অন্য উদ্দেশ্য জ্ঞান বাইরয়? কথা বুঝে আসতেছে? ইলেকশন আসতেছে, ইলেকশনে দাঁড়াইব, টুপি মাথার দিয়ে ছবি তুললে ছাড়ছে। আগে যাই করতো না করতো, এখন দেখা যায় সুরত বালাই। গ্রাম অঞ্চলের পাড়ায়ও যদি ছোট একটা শিশুও মারা যায়, ওই জানাজাতেও হাজির। 5 ওয়াক্ত নামাজের জায়গায় দরকার হলে 6 ওয়াক্ত ঘুরে লায়। মসজিদ বদলাইলে টাইম তো নামাজের টাইম বদলাইলে আছে। আগে কেন ভরি আইছে, এখন যদি না ভরে এরা কোন না মনে হয় আবার ওই নামাজ তো বালা কাম লো ভরে লাই আবার। মুসলমান অন্তর আল্লাহ দেখেন নি না? দেখেন না? যা করবেন ইবাদত, বডির ইবাদত হোক, মালের ইবাদত হোক, বডি আর মাল মিললে হোক, একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য এই দুনিয়ায় থাকার জায়গা বানান নাই। দুনিয়া থেকে কেউ না কেউ আগে পরে প্রত্যেকেই জানেওয়ালা। আজ থেকে 100 বছর আগের কোন মানুষ এখানে আছেন? কারা এখানে বসবাস করতো আমরা কেউ চিনি না। আগামী 100 বছর পরে এইটা কার দখলে যাবে ওরাও আমরা চিনি না। এই মাঝখানের কারবার হইল, ছোটবেলায় খেলতাম দুলা মুসি দিয়া, ছোট ছোট ডেক দুলা দিয়া ভাত রান্ধন, 2টারে ভাড়াইতাম বাজারও। এটাকে মাছ আনতো, কাতলা মাছ, আম পাতা।
এমন দিন গেছে না গেছে না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ঝগড়া লাগতাম দুইজন, নিষেধ দিতাম সাবধান, এটা আমার এরিয়া মজুরাইস্তা, আর যার সাথে মিল থাকতো হেরে এরিয়া লিখে দিতাম এটা তোর। আসলে কি আমার নামে আসিন কিস্তাই সময়। ঠিক তেমনি কিছুক্ষণ পরে ওই খেলা থাকতো না। মা বাপে যখন ডাক মারতো খেলা থইয়াই দূর। এই দুনিয়ার জমিনটা এই হালত, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। খেলতামাশার মতো। কলা গাছের একটা ডাক গোয়া, আগে পিছে হুতা বাইন্দে কান্দলটকে গুড়া দৌড়াইতাম। আসলে কি গুড়া দৌড়াইছিলাম না নিজে দৌড়ছিলাম? এই সময় বুঝছি তা। এখনো আখিরাত বুঝতেছি না আমরা। কোরআন হাদিসে আল্লাহ বুঝাইছেন, উলামায়ে কেরাম পরে পরে আমরা বুঝাইতেছে, তো বুঝতেছি না। এটা যে খেলা বুঝতেছি না। মরণ থেকে যতই পালাও, অসুখ হইলেই মরণ দেখলেই মানুষ পালায়। কেউ মরতে চায় না, কিন্তু দিলের হালত যদি এমন হয়, যা করি সব কার জন্য করি? আরো জোরে বলেন কার জন্য? বান্দার দিলটা যদি এইভাবে সাজাইতে পারে, তাহলে মরার জন্য ভয় থাকবে না, মরার অপেক্ষা করবে। কারণ মরলেই সুখ শান্তি শুরু। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতে আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণভাবে মুসলমানের রং নিজেকে রাঙ্গাও, পরিপূর্ণ মুসলিম হও, ইসলামের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে যাও। হে ঈমানদার, তোমরা বিশ্বাস করো পরকাল, বিশ্বাস করো জান্নাত জাহান্নাম, তাহলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কেন প্রবেশ করো না? কিসে তোমারে বাধা দেয়? আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। যখন তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকবা, ভয় নাই চিন্তা নাই, ভয় নাই চিন্তা নাই। ইসলামের ভিতরে ঢুকার পর, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকার পর যদি মরো, তোমার মরণ হবে শান্তির মরণ, কবর হবে শান্তির কবর, হাসরের মাঠ হবে নিরাপদ মাঠ, ফুলসিরাত হবে চোখের পলক, শেষ ঠিকানা ডাইরেক্ট জান্নাত। আমরা মানুষ আর অন্যান্য প্রাণী সমান না? বেশ কেউ আছে? অন্যান্য প্রাণীদের সামনে কোনো ভয় নাই, বাধা নাই, এই দুনিয়ায় তাদের শেষ খেলা। আমাদের কারোর তো ভাই মরণ নাই। মানুষের কখনো মরণ হয় না। হয়টা কি? মানুষের হয় ইন্তেকাল, জায়গা বদল, স্থানান্তরিত হওয়া। রুহের জগতে আমরা সব ছিলাম, এক এক করে মার গর্ভে আসলাম, মার গর্ভে সবাই ছিলাম, ওইখান থেকে দুনিয়ায় আসলাম, মরলাম তো না। বুঝে আসতেছে? দুনিয়ার জমিন থেকে আবার বিদায়। তাহলে মরা যে দেখা যায় এটা কি? ওই যে রুহু আমার ভিতরে, আমি যখন তাকি না, বডি আলাদা হয়ে পড়ে থাকে, তখন মানুষ বলে লাশ। লাশ আইন, কিচ্ছু নাই, মানে রুহু নাই, মানে এর ভিতরে কিচ্ছু নাই, চলে গেছে। মরে গেছে না চলে গেছে? স্থানান্তরিত হওয়া।
আমাদের সামনে বিপদের গাটি আছে, 4টা বিপদের গাটি। মানুষ আল্লাহকে মানুক আর না মানুক, ধনী হোক আর গরিব হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, বাংলা হোক আর আরবি হোক, যে কোনো মানুষ, মানুষ বলতেই সামনে বিপদের গাটি আছে। এমন কোনো মানুষ নেই যার সামনে বিপদ নাই। 1 নাম্বার বিপদের গাটি মালাকুল মউতের গাটি। এমন কোনো মানুষ নাই যার সামনে মউত নাই। আরো জোরে কর। মউতের গাটি সবার সামনে আছে না নাই? ভারতের প্রধানমন্ত্রী, এত বড় রাষ্ট্রের প্রধান, তার সামনে না হইতো পারে। আই বলে নাই তো না। মানুষ রে, এই মউতের গাটি পারি না দিয়া ওই পারে যেতে পারবা না। মউত নামক গাটি। 2 নাম্বার বিপদের গাটি হলো কবরের জগৎ। আমরা তো 3.5 হাত একটা গুরুস্থান দেখি, মানুষটার লাশটা হেফাজত করা দেখি, কিন্তু কবরের জগৎ আল্লাহ কেমন ভাবে সাজাইছেন, কেমন ভাবে বানাইছেন, ওইটা আল্লাহই জানেন। আমাদের কাজ হলো বিশ্বাস করা, মেনে নেওয়া। ওইখানে গিয়ে দেখা যাবে আল্লাহ রব্বুল আলামিন আলমে বরজখ বানাইছেন। বারজাখুন শব্দের অর্থ হলো ঢাকনা, পর্দা, আড়াল। এখান থেকে চলে গেছে, লাশের ভিতর থেকে বেরিয়ে গেছে, আল্লাহ তারে আলমে বরজখে নিয়ে গেছেন, অর্থাৎ আমাদের চোখের আড়াল হয়ে গেল, আমাদের চোখের আড়ালে চলে গেছে, আর দেখা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আলমে বরজখ দুনিয়াবাসীকে দেখাতে পারতেন। কেন দেখান নাই? এই মানব জাতি সমাজে থাকবে না। একটা গুরুস্থানের হালত যদি মানুষ দেখত, সব জিন্দিগিটাই জঙ্গলবাসী হয়ে কাটাইতো। মুসলমান ভাইয়েরা আমার, কবরের জগৎ আর একটা বিপদের গাটি। কয়টা গেল? 3 নাম্বার হাসরের মাঠ। সূর্য যখন মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, মগজ গালায় দিবে সূর্য, মগজটা গলে গলে পড়তে থাকবে মানুষগুলোর। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো ওই দিন এক জায়গায় থাকবে। 1 বিঘা জায়গায় এক একজনের জায়গায়, এক একজনের দখলে আল্লাহ দিবেন 2টা পা পরে, মাত্র আধাত জায়গা। সূর্যটা আধাত উপরে, ওই নিচের জমিনটা তখন তামায় পরিণত হবে। এমন একটা হালতে 50,000 বছর সময় 2 পায়ের উপর ভর দিয়া দাঁড়ায় থাকবে, কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দিন কি আমাদের লজ্জা হবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, লজ্জা বেলজ্জা, ওই দিন কেউ কারোর দিকে তাকানোর কোনো ভাবনাই চিন্তাই থাকবে না। ওই দিন প্রত্যেকেই শুধু ইয়া নাফসি পড়বে, সূর্য গলে গলে থাকতে থাকবে। আল্লাহ যে রহমানুর রহিম, ওই দিন ওই রহমান রহিম রূপ আল্লাহর থাকবে না। আল্লাহ পাক ওই দিন কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ ডাক দিবেন, রে সূর্য, এই মানুষগুলো আমি আল্লাহ হাত লাগায় বানাইছি, এই মানুষগুলোর আমি কতই না নিয়ামত দিছি। চৌকির তল থেকে, খাটের নিচ থেকে বাচ্চাওয়ালা মুরগিটা জবাই করেও যদি তারা মেহমানরে খাওয়ায় ফেলছে, নিজেরা খাইছে। ছোট ছোট বাচ্চাগুলো সেউ সেউ করে, মা মা করে কাঁদছে, আমি আল্লাহর মায়া লাগছে, কিন্তু গুনালে কি নাই। দুধের গাভীটা বান্দা দুধ নামক রিজিক দিলাম, বাছুরটা এক জায়গায় বান্দা তাকে সারা রাত, গাভীটা বাঁধা তাকে আরেক জায়গায় সারা রাত। ক্ষুধায় বাছুর চিল্লায় কান্দে, এই কান্নার আওয়াজ মা গাভীটায় যখন শুনে আওয়াজ দেয়, ওইখান থেকে আওয়াজ দিয়ে এটাই বোঝায়
সন্তান রে সবুর কর, সকাল হইলেই মালিক আসবে, তোরে ছাড়বে, তখন পেট ভরে খাইস নে। যখন মালিক আসে খেয়াল করে দেখবেন মুসলমান ভাইরা আমার, রশিটা ছাড়ার সাথে সাথে ওই বাছুরটা কুশিতে একটা লাফ মারে, কুশিতে লাফ দিয়ে দৌড় দেয়, আমার মালিক আমাকে ছেড়ে দিছে। দৌড়ায় গিয়ে যখন উলানে ধরবে, পেট ভরে খাওয়ার আশায় 2-3 টান দিতেই মালিক তারে দূরে সরায় আনে। দুধ দহন করলো, ইচ্ছা মতো দুধ নিল, আল্লাহ বান্দার আমল নামায় গুনাহ লেখেন নাই, হালাল করে দিছেন, তোমরা খাও নিয়ামত, কিন্তু আমার হুকুম মান্য, আমার কথা মতো চলবা, তুমি তোমার মন মতো জীবন যাপন করিও না, আমার দেওয়া রিজিক খাও, আমার হুকুমে জীবন কাটাও। যখন বাছুরটারে ছাড়ে মালিকে, 2-3টা টান দিয়া দুধ যখন আর পায় না, তখন দেখবেন বাছুরটায় মুখ দিয়া উপরের দিকে ধাক্কা দেয়, গুতা দেয়, মা দুধ দাও, আমার পেট ভরছে না, আমার পেট ভরে নাই মা। 2-3 গুতা দেওয়ার পর, এরপরেও যতটুকুন পাইলো মা বাছুরটারে মুখের কাছে নিয়ে দেখবেন আদর করে মুখে চুমা দেয়, চাটা দেয়, মাথায় চাটা দিয়ে আদর করে আর বুঝায়, তোরে আর আমার আল্লাহ বানাইছে এই ইনসান জাতির খাদেম বানায়া, মানুষের গোলামির জন্য আমরা রে বানাইছে, আর ওই মানুষগুলোরে বানাইছে আমাদের এই দুধ তারা খাবে, আল্লাহর গোলামি করবে। মুসলমান ভাইয়েরা আমার, যে সমস্ত মানুষেরা আল্লাহর নিয়ামত খাইলো, আল্লাহকে ডাকলো না, আল্লাহর নিয়ামত খাইলো, আল্লাহর হুকুম মানলো না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সূর্যকে হুকুম দিবেন, রে সূর্য মগজ গালায়া দে, মগজ গলে গলে জমিনে পড়তে থাকবে। এমন বিপদের ঘাটি আমাদের সামনে আছে না নাই? 3 নাম্বার গেল, 4 নাম্বারে ফুলসিরাতের ঘাটি। ওই 4টা ঘাটির মধ্যে ব্যবস্থা থাকবে 2 রকমের, সুখের ব্যবস্থাও আছে, দুঃখের ব্যবস্থাও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জগতের ব্যাপারে বর্ণনা করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হবে, আর না হয় কারোর জন্য জান্নাতের বাগান হবে। আমরা যখন মার গর্ভে ছিলাম, ফেরেশতারা কানে কানে বুঝাইতো, বলতো, আয়েশা বলতো, কি বলতো, যে এখান থেকে আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন দুনিয়া নামক জায়গায়, অনেক বিশাল জায়গা। মার পেট থেকে আমরা বলতাম, কি বলেন, এর চাইতেও কি বড় জায়গা আছে? মার পেটে থেকে ফেরেশতাদের সাথে আলোচনা হতো, এর চেয়েও কি বড় জায়গা আছে? মার পেটে আর দুনিয়ায় যেই পরিমাণ ব্যবধান, এই দুনিয়া আর কবরের জগৎ সেই পরিমাণ ব্যবধান। মুসলমান ভাইরা, মহান আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, ও ঈমানওয়ালারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, দৈনন্দিন জীবনে বালেগ হওয়ার পর থেকে আমি যদি মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ আমার উপরে দায়িত্বে আসে কিনা আসে না? আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, বোঝা গেল নামাজের ক্ষেত্রে ইসলামের ভিতরে ঢুকলাম। আর যদি নামাজ পড়ি বা সারি, কোনো মাথা ব্যথাই নাই, মনে চাইলে বললাম, নইলে বললাম না। চোখের সামনে মানুষ জামাতে নামাজ পড়তেছে, আমি খামা খাই, বিড়ি খাই আর চা খাই বইয়া, বোঝা গেল ইসলামের ভিতরে আমি পরিপূর্ণভাবে ঢুকতে পারি নাই। আমার যদি ব্যবসা থাকে,
আমি একজন মুসলমান, আমার ব্যবসায় মুসলমানই থাকবে। আমি একজন মুসলমান, আমার গৃহস্থিতেও মুসলমানই থাকবে। আমি একজন মুসলমান, আমার পরিবারেও মুসলমানই থাকবে। আমি একজন মুসলমান, আমার রাজনীতিতেও মুসলমানই থাকবে, আমার দয়া দরবারেও মুসলমানই থাকবে। পুরা জিন্দগিটা আমি ঘুমানির সময়ও মুসলমানই নিয়েই আমি ঘুমাবো, ঘুম থেকে উঠার সময় মুসলমানের সাথেই উঠবো, বাথরুমে ঢোকার সময়ও মুসলমানের সাথেই আমি ঢুকবো, বাথরুম থেকে বের হওয়ার সময়ও মুসলমানের সাথে আমি ঢুকবো, যখন খানা খাবো মুসলমানের সাথেই খাবো। আমার খাদ্যেও মুসলমানই থাকবে, ঘুমেও মুসলমানই থাকবে, গোসলে মুসলমানই থাকবে, নামাজে মুসলমানই থাকবে। পুরা জিন্দগিটা ইসলামের ভিতরে ঢুকায় রাখতে হবে। ইচ্ছা করলেই হয়, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ পারি না। কেন পারি না? আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কোন ঈমানদার যখন মনে মনে ইরাদা করে আজ থেকে মন মতো চলবো না, ইসলামের বিধান মতো চলবো, আজ থেকে মন চাহি জীবন যাপন করব না, রব চাহি জীবন যাপন করব, একজন ঈমানদার যখন ইরাদা করে, সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। শয়তানের বাধা মুমিন মুসলমানকে দুনিয়াতেও লাভবান হতে দিবে না, পরকালেও লাভবান হতে দিবে না। শয়তানের যত ধরনের চক্রান্ত, যত ধরনের বেড়াজাল, সব দিয়ে মানুষকে সফলতার পথে বাধা দিবে। এই জন্য আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান, শয়তানের অনুসরণ করবে না। শয়তান তোমাকে ডাকবে নামাজ ছাড়ার জন্য, আরামে ঘুমানোর জন্য। তুমি শয়তানের কথা শুনো না, ওই আল্লাহর নামের ডাক শুনো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। শয়তান কইব ঘুমায় থাক। অসুবিধা হইতেছে কেন? ঘুমাইতেছেন বইয়া বইয়া। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই যে চারটা বিপদের ঘাটি আপনাদের সামনে পেশ করলাম, ওই চার বিপদের ঘাটি পাড়ি দিব আমরা সবাই, না কেউ কেউ বাহি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাথরুমে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকতে হয়, এই মাসালা সবাই কিন্তু জানে, কিন্তু মনে হয় ডুহার ভরে। ঠিক না বেটি? বেশিরভাগ মানুষের হালত হলো ঢুকলে পরে মনে হয় রে বাম পাউডার দিয়ে ঢুকি হচ্ছি, দোয়াও বললাম না, আচ্ছা আরেকবার দেখি। এই যে আরেকবারের চক্করটা, এটাও শয়তানের দোকান। কেউ যদি নিয়ত করেন আমি নিজেকে ইসলামের রঙে রাঙাবো, ভুল হবে যেখানে, শুদ্ধ করে ফেলবেন সেখানে। ঢুকছেন বাম্পা দিয়া, এখন তো মনে হয়েছে বেরিয়ে যান, নতুন করে আবার ডান পা দিয়া ঢুকেন, তো শয়তানে সালা হয়েছে, কিন্তু সালা হয়েছে দেওয়া যায়। আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করো না, আল্লাহর আদেশ মতো ইসলামের ভিতরে ঢুকে যাও। ইসলাম কি শুধু মসজিদ? আরো জোরে কর না, ঘরও আছে। একজন মানুষ যেন কারোর ঘরে ঢুকে, মুসলমানের ঘরে ঢুকলেই যেন বুঝতে পারে এটা মুসলিম পরিবার। একজন মুসলমানকে দেখলেই যেন বলতে পারে উনি মুসলমান। তার সাথে কথা বললে যেন বুঝতে পারে উনি একজন মুসলিম। তো আমরা কথাতেও মুসলমানই নেই, চলাতেও মুসলমানই নেই, পোশাকও মুসলমানই নেই, বাড়ি ঘরও নাই। ঠিক না বেঠিক? মুসলমান যদি কোনো সুন্দর কিছু দেখে তখন আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে। আর
মুসলিমরার বিভিন্ন শব্দ আছে, ও মাই গড, ওয়াও। তো আফসোস, মুসলমানের সন্তানরাও এগুলো বলা শুরু করে দিছে। যেই জায়গায় আল্লাহর নামের তাসবিহ ওই জায়গা বিধর্মীদের আলফাজ শব্দ। কোন মুসলমান যদি কারোর সাথে কোনো ওয়াদা করে ভবিষ্যতের, ইনশাআল্লাহ বলে ওয়াদা করবে, আর মনে মনে নিয়ত হইল এর 12টা বাজায় সারাম, মনে মনে নিয়ত হইল যে তারিখে কইসিটি আটা দেম মুডেও দিতাম না। এই ক্ষেত্রে ওয়াদা করার সময় যদি ইনশাল্লাহ কইয়া মিথ্যা নিয়তের উপরে ইনশাল্লাহ কয়, তার ঈমান চলে যায়। সঠিক তার নিয়ত সহি আছে, ইনশাল্লাহ বলছে, বান্দার লাভ হবে দুইটা। নিয়ত সহি, ভবিষ্যতের ওয়াদা করতে ইনশাল্লাহ বললে লাভ কয়টা? 1 নাম্বার লাভ, ওয়াদা পূরণ করার পিছনে আল্লাহর রহমত নাজিল হবে। ওয়াদা যেন বান্দায় পূরণ করতে পারে আল্লাহ সহজ করে দিবেন। 2 নাম্বার, কোনো কারণে যদি বান্দার এই ওয়াদা পূরণ করতে পারলো না, নিয়ত ছিল ইনশাল্লাহ বলছিল, ওয়াদা যে এখন পূরণ হইল না, তার সামনে হাজিরা দিল, ওয়াদা খেলাফির গুনাহ আমল নামায় উঠবে না। কারণ ভরসা করছে আল্লাহর উপর। আল্লাহ যদি চান দেখা হবে কালকে, আল্লাহ যদি চান টাকা দিব শুক্রবারে, ইনশাল্লাহর অর্থ এটা। কিন্তু মুসলমানের সাহাইডি কইতো উস টাকায় যদি হরিয়া থাকে কমায়া গো, ইন্নালিল্লাহ কয় না, আল্লাহু আকবারও কয় না। মুসলমানের প্রত্যেকটা কাজে ইসলামের বিধিবিধান আছে না? জন্ম থেকে বিয়ে শাদী, বিয়ে শাদীর থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা কাজে মুসলমানই আছে। যেই জায়গায় ইসলামের রংটা রাঙায়া দিবেন, লাগায়া দিবেন, ওইটাই রহমত বরকতে ভরপুর হয়ে যাবে। আমরা যে বর্তমান বিয়ে শাদী, আরে বাবা রে বাবা, বিধর্মীরাও ফেল, বিধর্মীরাও কি ফেল। আমরা যেই কারবারটি করি, মুসলমানের বিয়া হইতেছে, ইসলাম ধর্মের যত বিধিবিধান আছে, ইবাদত আছে, সবচেয়ে সহজ বিধান হইল বিয়া। কিন্তু এখন আমরা এমন কারবার করছি যে কঠিন বানাইতে বানাইতে সবচেয়ে কঠিন হইল বিয়া। মেয়ের বাপ 7 কেতার জ্বর সবসময় তাই আসল, ঠিক না বেঠিক? অথচ সবচেয়ে সহজ কাজ হইল বিয়ে। একজন মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ে করতে পারেন, আপনি আমাকে বিবাহ করুন। আল্লাহর রাসূল বলেন, আমি প্রস্তুত না। নবীজির পাশে আরেকজন, ওগো আল্লাহর নবী, যদি ইজাজত দেন আমি রাজি আছি। সাক্ষী উপস্থিত করছেন, এখানে বিয়ে হয়েছে, দেন মোহর ধার্য করিয়া বিয়ে হয়েছে। এখন যদি বাজার করেন এর লাগিন বেওয়া এমন লাগতো, আরেক মেয়েরে বিয়ে দিচ্ছে হুত্রা এমন লাগবো, খালি বাজারটা করেন এর লাগিন 10 জন এক কানা করে, ঠিক না বেঠিক? দোকানদারের গরু গিয়া কাজ লাগে বিয়াও বানিয়ে দেখা, এমন আছে না? হুজুরের দোয়া করা, হুজুর দোয়া করুন নেক্সট সন্তান আল্লাহর ওলি সন্তান হইতো। সাউন্ড বক্সের আওয়াজে ফেরেশতা নাই এলাকার। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলুন আমিন। বারা করে না শুনে আনে মুসলমানের বাড়ি, বারা করে না শুনে আনে মুসলমানের বাড়ি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো, পরিপূর্ণভাবে মুসলমান বানায় দাও, বলুন আমিন। আমি আপনাদের সামনে এই পর্যন্ত যতটুকুন কথা বলছি, আল্লাহ যেন আমলের তৌফিক দেন, সত্যিকারের মুসলমান হয়ে মরতে পারি। একখান হাদিস তিলাওয়াত করেছিলাম, মুসলিম হইল তারা যার হাত এবং জবান থেকে
নিরাপত্তাকে অন্যরা। হাত বলতে ক্ষমতা, শক্তি, পাওয়ার, জবান এবং ক্ষমতা, এগুলোর দ্বারা মানুষকে সে কষ্ট দেয় না। মরার পরে মানুষ বলে যে না, লোকটা বড় ভালো আছে। আল্লাহর রাসূল বলেন এমন আচরণ নিয়ে যদি মরতে পারে, প্রতিবেশীরা তার মরাতে ভালো বলে ভোট দেয়। এটা জানাজাত কারো রেজি গাইল হইতো না, লোকটা কেমন আছেন হুজ করে না অনেকে। আচ্ছা, সুরের লাশটা লইয়াও যদি কেউ জিগায় কেমন আছেন, সুরদার কি সুর আছেন ভালো একটু। আমি এক জানাজাত গেছি, রাস্তাত পড়ছে, এইভাবে জিগাইতেছে, আমি পিছনে দাঁড়াইছি, খুব ভালো ছিলেন, খুব ভালো ছিলেন কইতাছে। আমি আমার সাথে লড়ে জিগাইছি উনি কি করতেন। হুজুর আমি চিনি না। আপনি চিনুন না, বুটটা দিলেন কি ভাই? কখন তারা কি খারাপ কখন যাব? মুসলমানের ভোট গ্রহণযোগ্য হয় দুই ভাবে। দীর্ঘদিন যার সাথে চলেছেন হয়তো ভালো বলবেন, নইলে মন্দ বলবেন। দুই নম্বর, লেনদেন করার মাধ্যমে ভালো মন্দ প্রকাশ হয়। চিনি না, জানি না, জানাজাত কারো কুয়েলতাম না। যিনি মারা গেলেন উনি বসবাস করেছেন যেখানে, চলাফেরা করেছেন যেখানে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে যেখানে, উনার ইন্তেকালের পরে যদি তারা বলে লোকটা বড় ভালো ছিল, বেশিরভাগ মানুষের ভালো বলা যদি জমা হয়, আল্লাহ তার গোপন গুনাহ গোপনে মাফ করে দেবেন। আমাদের হাত এবং জবান যেন পরিপূর্ণ ঠিক রাখতে পারি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে মুর্দেগানের রুহের মাগফিরাতে দোয়া। আখিরি মুনাজাত কি করবেন? করলেন আর কেউ নাই? আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات يا شافي الأمراض يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله তোমার শাহী দরবারে আমরা একদল মানুষ হাত বাড়াইয়া দিলাম। আলেম উলামা আমাদের সাথে আছেন, সাদা দাড়ি ওয়ালা মুরব্বিরা আছেন, হাজী সাহেবানরা আছেন, তালেবে ইলমরা আছে, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে মা বোনরাও অনেকেই শামিল। যার দুইটা হাত ভালো লাগে তার উসিলায় হলে আমরা মাফ করে দাও আল্লাহ। একমাত্র তুমি আমাদের রব, তুমি আমাদের সব আল্লাহ। আল্লাহ এই দুনিয়ায় যতদিন আমরা বাঁচায় রাখো, সুস্থ এবং নেক হায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন। সর্বপ্রকার বলা মুসিবত থেকে হেফাজতে রাখো। যেই দিন দুনিয়া থেকে আমরা বিদায় দাও,
কালিমা পড়ায়া পড়ায়া তোমারে ডাকায় ডাকায় নিও গো আল্লাহ। আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততিরে দিনের উপরে চলা সহজ করিয়ে দাও, মানুষের মতো মানুষ বানায় দাও। আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। দেশ বিদেশ থেকে কাছে দূরে থেকে অর্থ দিয়া শ্রম দিয়া যারা যেইভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের শামিল হওয়ারে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, এই এলাকার নতুন পুরাতন সকল মুর্দেগানরে মাফ করে দাও। আজকের এই মাহফিলের সব তাদের আর ওয়াহে পৌঁছে দাও। জিন্দারা মুর্দাদের জন্য আজকে দোয়া করে, জানি না আগামী মাহফিলে আমাদের এখানের কে ওই মুর্দাদের মিছিলে মিশে যায়। আল্লাহ মেহেরবানি করে এই আমল জারি রেখো। আল্লাহ মুর্দাগণ রে তুমি মাফ করিয়া দাও। মহিলা মা বোনদেরকে স্বামী ভক্ত বানাও, 5 ওয়াক্ত নামাজি পর্দানশীল বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইদের উপরে রহম নাজিল করো। আত্মীয় স্বজন বাড়িঘর সন্তানাদি বিবি বাচ্চা সব কিছু রেখে দিয়া রিজিকের তালাশে বিভিন্ন দেশে দেশে ছড়ায়া ছিটায়া আছে। আল্লাহ হালাল তরিকায় হালাল ভাবে তাদের রুজি রোজগারে প্রশস্ততা দান করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, যেই সংগঠন আল ইনসাফ সংগঠনের যত সদস্যরা যে যেখানে যে হালতে আছে প্রত্যেকের হালতের উপরে তুমি রহম নাজিল করো। এই সংগঠনকে তোমার দিনের কোনো কাজের জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই সংগঠনের মাধ্যমে ইনসাফ কায়েমের ব্যবস্থা সহজ করে দাও। এই প্রত্যেকটা সদস্যকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।